নমস্কার, গো অ্যান্ড ডিসকভার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। এটা ছিল জয়পুরে আমাদের দ্বিতীয় দিন। আমাদের দুদিনের মতোই জয়পুরের ঘোরার প্ল্যান ছিল। তো প্রথম দিন মোটামুটি ওখানে যে মার্কেট আর কাছাকাছি ঘোরার জায়গা সেইগুলো আমরা ঘুরে নিয়েছিলাম। আর আজকে ছিল যেগুলো একটু দূরে ঘোরার জায়গা, যেমন আমের ফোর্ট, নাহারগড় ফোর্ট, আরও কিছু সাইট সিং, সেগুলো দেখার জন্য। তো আমাদের প্ল্যান ছিল যে একটু সকাল সকাল বেরিয়ে যাব, কারণ টুরিস্ট স্পটগুলো তাহলে একটু খালি পাওয়া যাবে, ভালো মতো ঘুরতে পারবো। ও বাবা, তারপরে সকালে উঠে তো দেখছি এরকম অবস্থা, পুরো আকাশের মুখ ভার করে আছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর আমরা আসার আগেই নিউজে দেখছিলাম যে জয়পুরে কিছু কিছু জায়গায় জল জমে আছে। তো যাই হোক, আসার পরে আমাদের হোটেলের যিনি ছিলেন রিসেপশনে, উনি বললেন না, সেরকম আর খুব কঠিন পরিস্থিতি নেই, মোটামুটি ঘুরতে যাওয়া সম্ভব। কিন্তু আবার দেখছি বৃষ্টি শুরু হয়েছে, তো সেটাই ভাবছি। ক্যাবের যিনি ড্রাইভার ছিলেন ওনাকে কল করেছিলাম, উনি বললেন বৃষ্টিটা একটু কমে গেলেই আমি আসবো। তো আমরা একটু ছাদে গেছিলাম, ছাদে গিয়ে একটু দেখলাম বৃষ্টির অবস্থাটা ঠিক কীরকম হয়ে আছে। ক্যাব দাদাকে ফোনও করলাম। তো আমরা রেডি হয়ে ক্যাবে উঠেও পড়েছি। এবারে এখানে আমরা পেঁয়াজ কচুরি দুটো নিয়েছি, কারণ কি আগের দিনও পেঁয়াজ কচুরি টেস্ট করেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর আজকে ক্যাবের যিনি ড্রাইভার ছিলেন ওই দাদা সাজেস্ট করলেন যে এখানের কচুরিটাও নাকি খুব ভালো। তো তাই জন্য আর নিজেদেরকে লোভ সামলাতে না পেরে দুটো কচুরি নিয়ে নিলাম। আমাদের পেট ভর্তি করার সাথে সাথে গাড়ির পেটটাও একটু ভর্তি করে নিলাম। একটু পেট্রোল নিয়ে আমরা রওনা দিলাম আমের ফোর্টের। আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জলমহল। আমরা এখন আর এখানে দাঁড়াচ্ছি না, আমরা ফেরার পথে এখানে একটু দাঁড়াবো। আর জলমহলে যেহেতু এখন আর ভেতরে যাওয়া যায় না, তো আমাদের বাইরে থেকেই দেখতে হবে। এখন আমরা আমের ফোর্টের রাস্তা নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি অপূর্ব। আর বৃষ্টির জন্য মনসুনের রাজস্থান যেন একটা আলাদাই রূপ নিয়েছে। সব জংলি ফুল রয়েছে, আর গাছপালা একদম বৃষ্টিতে ধুয়ে যাকে বলে পুরো সবুজ, যেন একটা চোখের শান্তি দেখলে পরে। আর মনেই হচ্ছে না আমরা রাজস্থানে আছি, মনে হচ্ছে কোনো হিল স্টেশনে এসে পৌঁছে গেছি। আর পাহাড়ের যেরকম প্রত্যেকটা বাঁকে এক এক রকমের সৌন্দর্য দেখতে পাওয়া যায়, ঠিক এখানেও তাই। এক একটা বাঁক যখনই ঘুরছি তখনই যেন আলাদা আমাদের জন্য প্রকৃতির রূপ সম্ভার নিয়ে ওয়েট করে আছে। দেখুন বৃষ্টিতে পুরো একদম জায়গাটা কি সুন্দর হয়ে গেছে। আমরা রাজস্থানকে রুক্ষ সূক্ষ্ম দেখে অভ্যস্ত, বা আমাদের ধারণা সেটাই, কিন্তু মনসুনের রাজস্থান তো একটা আলাদাই সৌন্দর্যে ভরা যাকে বলে। রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে, দেখুন সব জংলি ফুল ফুটে আছে, বেশ ভালো লাগছে দেখতে। এতটাই সবুজ যেন মন প্রাণ পুরো ভরে গেল। আমরা আমের ফোর্ট যাওয়ার আগে গেলাম মিনাপান্না কুণ্ড, একই রাস্তাতে পড়ে এটা। এটা হচ্ছে স্টেপ ওয়েল। আগেকার দিনে এখানে সব জল সংরক্ষণ করে রাখা হতো, কিন্তু এখন ব্যবহার করা হয় না, তার ফলে জলের রঙও বদলে গেছে, সবুজ হয়ে আছে পুরো। আর এখানে যে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেখান থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছিল, তাই জন্যই আমরাও চেষ্টা করছিলাম যদি ময়ূরের দর্শন পাওয়া যায়, কিন্তু না, ময়ূরকে দেখতে পেলাম না, কিন্তু ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম। আর এখানে কৃষ্ণ মন্দির আর ময়ূরের ডাক, সে যেন একটা আলাদাই অনুভূতি। এখানকার যে মন্দির ছিল সেই মন্দিরের দরজা বন্ধ থাকার জন্য আমরা ঠাকুরের দর্শন পাইনি, কিন্তু সবাই কৃষ্ণ মন্দির বলেই বলছিল। ওপরের আর্কিটেকচারটা ভীষণ সুন্দর ছিল, পুরো সার্কেল ভাবে এরকম ছিল, ফাঁকা খালি, দেখেই মনে হচ্ছিল বেশ পুরনো মন্দির, খুব সুন্দর লাগছিল।
আর্কিটেকচারটা ভীষণ সুন্দর ছিল। আর দূর থেকে ময়ূরের ডাক। এখন আমরা যাচ্ছি আমের ফোর্টের ওপরে। আমরা বৃষ্টি পড়ছিল বলে হেঁটে যাইনি, গাড়িতেই ডিরেক্ট আমের ফোর্টের ওপরে আমরা গেছিলাম। অনেকে হেঁটেও আসছিল, তো সময় থাকলে আপনারাও হেঁটে আসতে পারেন। এখানে পুরো পাহাড়ে ঘেরা। নর্মাল সময় এই সবুজ গাছগুলো তো আর সবুজ থাকে না, পুরো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। আর এখানে দেখুন রাজস্থানের যে ট্র্যাডিশনাল মিউজিক ইনস্ট্রুমেন্ট সেটা বাজছিল। এই রকম মানে হালকা হালকা বৃষ্টি আর একটা এরকম পুরো নিরিবিলি ফোর্টের মাঝখানে যখন এরকম মিউজিক ইনস্ট্রুমেন্টের আওয়াজ আসে না, তখন সে যেন পরিবেশটা পুরোপুরি বদলে যায়, ভীষণ রকম সুন্দর হয়ে ওঠে। প্রত্যেকটা বাঁকে বাঁকেই আপনারা ওখানে দেখতে পাবেন যে একজন করে এরকম মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজাচ্ছে। বেশ ভালো লাগছিল, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলামও আমরা। এরকম আপনারা কিছু দূর অন্তর অন্তরই দেখতে পাবেন একজন করে নিয়ে বসে বাজাচ্ছে ওখানকার ট্র্যাডিশনাল যে মিউজিক ইনস্ট্রুমেন্ট। এখন আমরা যাচ্ছি আমের ফোর্টের ভেতরে। আর আমের ফোর্টের ভেতরে মেন অ্যাট্রাকশন হচ্ছে শীষমহল, তো সেটা দেখবো। এখন আমরা জাস্ট ঢুকলাম, ঢুকে পরে দেখলাম সামনেটা বেশ অনেকটা জায়গা খালি। আজকে হয়তো ভিড়টা একটু কমই ছিল, কারণ বৃষ্টি পড়ছিল, তো সেরকমভাবে যে পরিমাণে ভিড় থাকে সবাই বলছিল সেটা ছিল না। এখানে ছিল একটা কালী মন্দির, আর সেই কালী মন্দির খোলার সময় সে সময়টা ছিল না, তো আমরা সেখানেও ঠাকুরের দর্শন করতে পারিনি। এখানে দেখুন একটা বেশ সুন্দর মঞ্চের মতো বানানো আছে। আমের ফোর্টটাও ভীষণ সুন্দর, ঘুরতে বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ কি অনেকটা জায়গা জুড়ে। আর এখানে চারিধারে পুরো একদম সবুজ পাহাড়ে ঘেরা। আর আমরা ওপর থেকে দেখছিলাম নিচের পোর্শনটা, যেখান দিয়ে আমরা উঠে এলাম ঠিক সেই জায়গাটা। সুন্দর দেখতে লাগছে না বৃষ্টিতে? এখানে এরকম সবুজ ঘাস দিয়ে খুব সুন্দরভাবে বাগানটা সাজানো আছে। আর ওই যে ওটাই হচ্ছে শীষমহল। এখন আমরা ওখানে যাব। ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে পুরো জায়গাটা বানানো আছে, এত বছরের পুরনো, কিন্তু গেলেই পরেই ইতিহাসের পাতায় প্রত্যেকটা যে মানে বর্ণনা থাকে, আমরা সব ফোর্টেরই নাম মোটামুটি শুনেছি, তো সেই আর কি আজকে চোখের সামনে দেখছি, বেশ ভালো লাগছে। আর এত কাঁচের মধ্যে নিজের হাজারো রূপ দেখতে পাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই নিজের রিফ্লেকশন আসছে। আর রোদ ছিল না বলে হয়তো খুব একটা ভালো রিফ্লেক্ট করছিল না, কিন্তু বেশ সুন্দর একটা জায়গা, ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে বানানো। আর ওখানের এরকম ফোর্টের মধ্যে আপনারা দেখতে পাবেন জানলার মতো ছোট ছোট কাঁচ দিয়ে এরকম ডিভিশন করা আছে। আর এটা হচ্ছে জয়পুরের কিছুটা অংশ, আপনারা এখান থেকে দেখতে পাবেন। জায়গাটা বেশ সুন্দর, ফটোজেনিক একটা জায়গা। প্রত্যেকটা ফোর্টে গেলেই এরকমভাবে রাজস্থানের যে জানলাগুলো থাকে দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে দূরে যে আপনারা ওই পার্কের মতো দেখতে পাওয়া যাচ্ছে বাগান, সেখানে নাকি যোধা আকবরের শুটিং হয়েছিল। আর ওই যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই আমরা এলাম আমের ফোর্টে। উপরে উঠে আসার ওটাই রাস্তা। এখানেও একটা খুব সুন্দর মঞ্চ বানানো আছে। মেঘটাও ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, বৃষ্টিও বন্ধ হয়েছে। अरे ओळखी अरे बावड लेरी रोज
একটু লেটই হয়ে গেছিল। আর আমাদের ইচ্ছে ছিল যে রাজস্থানের ট্র্যাডিশনাল থালি টেস্ট করার। আমাদের যিনি ক্যাব ড্রাইভার ছিলেন উনি সাজেস্ট করলেন যে এটা খুব সুন্দর একটা মানে ভালো আর কি থালি পাওয়া যায়। তো ভেতরে গেলাম, অ্যাম্বিয়েন্সটা তো খুব পছন্দ হয়েছিল, কারণ ওখানে যে লোকাল ফোক সং সেটার লাইভ চলছিল। আর আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন, যে ননভেজ চিকেন মাটন ননভেজ একটা থালি। সেখানে বেশ অনেক কিছুই ছিল, যেমন 2 রকমের চিকেন কারি ছিল, মাটন কারি ছিল, মিসি রুটি, চাউল, সুজির হালুয়া। আর থালির টেস্ট ওয়াইজও ভীষণ ভালো, খুব ভালো ছিল রেস্টুরেন্টের খাবার। আমরা লাঞ্চ সেরে পরে গেলাম ওখানকার যে এলিফ্যান্ট ভিলেজ ছিল সেই এলিফ্যান্ট ভিলেজে। এলিফ্যান্ট ভিলেজটাও বেশ সুন্দর। ওখানের যত হাতি মানে সব তিজ উৎসব বা যে কোনো উৎসবে যায় না, সব এখান থেকেই যায়। আর এটা হচ্ছে হাতিদের স্নান করার জায়গা, মানে হাতিদের সুইমিং পুল। একটু গ্রীষ্মকালে ওরা আর কি গা এলিয়ে বসে থাকে। আর এখানে বেশ কিছু পাখি আছে, টার্কি আছে, তারপরে বেশ সুন্দর সুন্দর পায়রা আছে। পায়রাগুলো বেশ ভালো, সাদা পায়রাগুলোকে তো দেখে বেশ ভালো লাগছিল। অনেকগুলো পায়রা আছে। আর আমাদের ক্যামেরার সাথে ওরাও বেশ একটু ভিডিও করছিলাম, আর ওরা একটু সঙ্গ দিচ্ছিল। দেখুন কি সুন্দর, বেশ মানে পাগুলো দেখতে ভালো লাগছে। আর পায়রার যে পাখাগুলো সেগুলোও কি সুন্দর লাগছে। নর্মাল পায়রাও আছে, আবার এরকম সাদা সাদা পায়রাগুলোও আছে। বেশ অনেকগুলো পায়রা ছিল। এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আর ওখানে যে হাতিদের সাথে কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলোও আপনারা করতে পারেন, যেমন এলিফ্যান্ট রাইড আছে, তারপরে এলিফ্যান্ট ফিডিং আছে, আপনারা হাতিদেরকে স্নানও করাতে পারেন। বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আমরা সেরকমভাবে কোনো অ্যাক্টিভিটিস করতে পারিনি, কারণ আমাদের মানে যাওয়ার ছিল নাহারগড় ফোর্ট, যেটা কিনা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বিকেল 5টার মধ্যে। তো ওটা অনেকটা ডিস্টেন্স ছিল বলে আমরা নাহারগড় ফোর্ট চলে গেছিলাম। আর এটা হচ্ছে নাহারগড় ফোর্ট থেকে পুরো জয়পুরটা দেখতে পাওয়া যায়। সুন্দর লাগছে তাই না? একটু মেঘলা হয়ে আছে, হয়তো অতটা ক্লিয়ার নেই, কিন্তু এ যেন মানে একটা আলাদাই সৌন্দর্য। ওপর থেকে দেখতে বেশ ভালো লাগছে। রুক্ষ সূক্ষ্ম রাজস্থান পুরো একদম সবুজ হয়ে আছে। আর এখানে আমরা নাহারগড় ফোর্টের এসেছিলাম সানসেট ভিউ পয়েন্টে। সেদিনকে যদিও সূর্য ছিল না, কিন্তু যেদিন বেশ ভালো সূর্য ওঠে বা অস্ত যায়, কোনো মেঘ থাকে না, সেদিনকে এখান থেকে ভিউটা নাকি খুব সুন্দর আসে। আর ওটা হচ্ছে নাহারগড় হেঁটে আসার রাস্তা। নাহারগড় অনেকেই হেঁটে আসে, আমরা গাড়িতেই এসেছিলাম ওপর পর্যন্ত। আর এটা পুরো জয়পুরের সিটি, কি সুন্দর দেখতে লাগছে। আজকে ওয়েদারটা একটু ধোঁয়াশা ধোঁয়াশা ছিল। আর এটা হচ্ছে নাহারগড় ফোর্টের ভেতরের অংশ। এখানের যে প্রত্যেকটা দেওয়ালের কারুকার্য বলে দিচ্ছে হ্যাঁ শিল্পী কত নিখুঁত ছিল, ভীষণ সুন্দরভাবে বানানো। ওখানের যে পেন্টিং, ওখানকার কালচার। আর এখানে একটা মিররের সেটিং করা ছিল, যেখানে অনেকেই ফটোগ্রাফি করছিল। এই যে এখানে যে রাজস্থানের ট্র্যাডিশনাল পেন্টিং সব দেওয়ালের মধ্যে করা ছিল, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। দেখলে পরে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা নাহারগড় ফোর্টের ওপরে চলে এসেছি। আর নাহারগড় ফোর্টের ওপরের অংশটা হচ্ছে এরকম, বেশ গম্বুজের মতো কিছু করা ছিল। আর ওপরে দেখছি যে সূর্যি মামা ধীরে ধীরে আবার একটু উঠছে। একটু যদি আকাশটা ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো এখান থেকে আরো ভালো দেখা যাবে, কারণ দূরের অংশগুলো পুরোই ধোঁয়াশা হয়ে গেছে। বেশ সুন্দর লাগছিল ওপর থেকে পুরো জয়পুর সিটিটাকে দেখতে, কি সুন্দর লাগছে। আর ওপাশটা দিয়ে হেঁটে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা চলে গেছে। অনেকেই মনসুনের সময় নাহারগড় ফোর্টে হেঁটেই আসেন, তো সময় থাকলে অবশ্যই আপনারাও হেঁটে আসতে পারেন। কি সুন্দর লাগছে তাই না? পুরো একদম সবুজ হয়ে আছে। এখানে দেখছি যে সূর্যি মামা একটু একটু করে উঁকি দিচ্ছে। আর এখান থেকে বেশ মানে তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে যাওয়ার ইয়ে ছিল, বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, কারণ কি 5টা সাড়ে 5টার দিকে বন্ধ হয়ে যায়।
তো ওখান থেকে নেমে আমরা এসেছিলাম খাজানা মহল বলে একটা জায়গায়, যেখানে জিপ লাইন আছে। আর ভেতরের যে মানে মেন অ্যাট্রাকশন দেখার ছিল, সেখানে হচ্ছে প্রিসিয়াস সব স্টোন, সেইগুলোকে সংরক্ষণ করে রাখা আছে। বিভিন্ন রকমের জুয়েলারি রাখা আছে, কিছু কিছু বলিউডে ব্যবহৃত যে জুয়েলারিগুলো, সেই রকম জুয়েলারিও ওখানে শোকেসিং করা আছে। ভেতরে এরকম ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ফটোগ্রাফি। আর দূরে ওই যে এখান থেকে ময়ূর দেখতে পেলাম। এতক্ষণ শুধু ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, কিন্তু খাজানা মহলে গিয়ে দেখতে পেলাম যে ময়ূরের এই বৃষ্টিতে তাদের যে আনন্দ, পুরো পাখা মেলে একদম নিজেকে তুলে ধরেছে। আর ময়ূরের সৌন্দর্য তো আর মানে কিছু বলার নেই যাকে বলে। কি সুন্দর দেখতে লাগছে, একদিকে বৃষ্টি পড়ার ওয়েদার আর একদিকে ময়ূরের নাচ। আর এরকম মেঘলা দিনেই তো ময়ূরদের মনে আনন্দ হয়, আর তাই জন্যই তারা নেচে ওঠে, আর সেটার আমরা সাক্ষী থাকলাম। বেশ 2-3টে ময়ূর ছিল ওখানে, একটাকে শুধু ক্যামেরায় ক্যাপচার করা গেছে। এখন আমরা ফেরার পথে জলমহলে দাঁড়িয়েছিলাম। তো বাইরে থেকে দূর থেকেই জলমহলে দেখলাম, কিছু ফটো ক্লিক করলাম। তারপরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে ফিরে আসার পর এখানে রাত্রেবেলায় ডিনার করতে গেছিলাম। তো ওপরটা মানে ছাদের ভিউটাও খুব সুন্দর ছিল, বেশ সুন্দরভাবে ডাইনিং স্পেসটা সাজানো ছিল, বেশ মানে লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। আর নেক্সট দিন সকালে আমরা যখন দিল্লি ফিরবো বলে স্টেশনে এসেছি, আবার সেই একই মুষলধারে বৃষ্টি। মানে বৃষ্টি থামার আর যেন নামই করছিল না। মনসুনে গেছিলাম বলে একেবারে মানে পুরোপুরি বৃষ্টিই পেয়েছি আমরা। এখন কিভাবে বৃষ্টি পড়ছে, আমরা ট্রেনের অপেক্ষায় ছিলাম, ভাবছিলাম ট্রেনটা আসার সময় একটু বন্ধ হয়ে গেলে ভালো হয়। তো যাই হোক, বৃষ্টিও থেমে গেছিলো আর আমরা ভালো মতো ট্রেনে উঠে গেছিলাম, কোনো রকম ভিডিও করা হয়নি। আমরা এসে পৌঁছে গেছি বাড়ির কাছে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর পরবর্তীকালে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে ফিরে আসবো।